আমাদের সমাজে প্রচলিত কয়েকটা গুনাহের ব্যাপারে আপনাদের সামনে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষত আমাদের এই মাহফিলে 3 ক্যাটাগরির মানুষ আসে। 3 ক্যাটাগরি। একটা হচ্ছে মুরব্বীরা আসে, আধা বয়স্করা আসে। 2 নাম্বার যুবক ভাইয়েরা আসে। 3 নাম্বার পর্দার আড়ালের মা এবং বোনেরা আসে। আমি এই 3 শ্রেণীর জন্যই 3টা বিষয় নিয়ে কথা বলবো, বলার চেষ্টা করবো। আমি জানি না সর্বশেষ পারবো কিনা। আমার আলোচ্য বিষয় হবে যে সমস্ত গুনাহগুলোকে আমরা একেবারে তুচ্ছ মনে করি, অথচ এই গুনাহগুলো কিয়ামতের মাঠে উহুদ পাহাড়ের চাইতে বড় হয়ে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এরকম তুচ্ছ তুচ্ছ 3 শ্রেণীর 3টা গুনাহ নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ 2টি আয়াত তথা 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তার মানে হচ্ছে, ও বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একেবারে অনুপরিমাণ ভালো কাজ করো, নেক কাজ করো, সেটার প্রতিদানও তোমাকে কিয়ামতের ময়দানে দেয়া হবে। আর যদি তুমি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণুর চাইতেও ছোট ছোট কাজ, যদি খারাপ কাজ করো, সেটার প্রতিদানও কিয়ামতের মাঠে পাবে। মোহতারাম হাজিরিন, আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি আমাদের এক শ্রেণীর মানুষ আছেন যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, একেবারে যার বয়স 50-এর ঊর্ধ্বে একজন মুরব্বী মানুষ। উনি এই তো ক্ষেতের মধ্যে যে আমরা ধান লাগাইলাম, এই ধান লাগানোর আগে এই ক্ষেতটাকে চাষ করতে গিয়ে তার 4 পাশ যে আইল থাকে, এই আইলকে কোদাল দিয়া কাটতে হয় না? কথা বলে না ভাই? কোদাল দিয়া কাটতে হয় না? এই কোদাল দিয়া কাটতে গিয়ে অনেক সময় নিজের আইল ছেড়ে অন্যের ক্ষেতের মধ্যেও কোদাল মাঝে মাঝে চলে যায়। এরকম হয় কি হয় না? কথা বলেন। আমাদের সমাজের কিছু মুরব্বীরা, শুধু মুরব্বী বলবো কেন, অধিকাংশ মানুষই এই কাজের সাথে জড়িত আছে না নাই? এই কাজটাকে আমরা কোনো কিছুই মনে করি না, একেবারে তুচ্ছ জ্ঞান মনে করতেছি। শুধু কি তাই? ছেলে যখন কোদাল নিয়ে খেতে যায় এই আইল নেওয়ার জন্য, তখন তার বাবা বলে দেয়, এই খেতে আইল নেওয়ার সময় একটু বুঝবাস করে লইস। এরকম কয় কিনা? আপনাদের এলাকায় এরকম হয় কিনা আমি জানি না। আমাদের এলাকায় কিছু অতি সচেতন গার্জিয়ান তার সন্তানকে ক্ষেতের মধ্যে আইল লওয়ার সময় এই জাতীয় ডিরেকশন তথা নির্দেশনা দিয়ে দেয়, লাইল লওয়ার সময় কিন্তু একটু বুঝবাস কইরা লইস। সম্মানিত হাজিরিন, যে সমস্ত মানুষগুলো আইল লওয়ার সময় অন্যের ক্ষেতের ভেতরে তার কোদালটাকে সচেতনতার সাথে ঢুকিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে অপর ব্যক্তির 1 বিঘত পরিমাণ সম্পদ দখল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিন আর আসমানের মাটি তার গলার মধ্যে ঝুলিয়ে দেবেন। শুধু ঝুলিয়ে দিবেন এটাই নয়, বরং ঝুলিয়ে দেওয়ার পরে ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে পিছনে পেটাতে শুরু করে দেবে এবং বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে অন্যের আইল কেটে কেটে তুমি তোমার নিজের ক্ষেতটা বাড়িয়েছো, আজকে তোমাকে এই পরিমাণ মাটি তোমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমার মাটির এই তো দরকার, এই নাও তোমাকে মাটি দেয়া দেওয়া হলো, এই মাটি নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। আমাকে বলেন তো, আপনার গলার মধ্যে যদি 1 মনের একটা মাটির ঢেলা বেঁধে দেওয়া হয়, তাহলে কি আপনি সেটা নিয়ে যেতে পারবেন? কথা বলেন। অথচ সপ্ত আসমান এবং জমিনের পুরো মাটি আপনার কাঁধের মধ্যে যখন ঝুলিয়ে দেবে, পিছন দিকে যখন ফেরেশতারা একবারে আগুনের চাবুক দিয়ে যখন আপনাকে পেটাতে থাকবে, তখন আপনার যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তাহলে এই যে অন্যের ক্ষেত কাটতে গিয়ে আমরা সচেতনতার সাথে অন্যের ক্ষেতের আইল যে আমরা কেটে ফেলি, এটাকে যত ছোট্ট নগণ্য কাজই মনে করি না কেন, এই ছোট্ট কাজটা, তুচ্ছ কাজটা, নগণ্য কাজটাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আমাদের যুব সমাজ যারা আছে,
আমি যখন এই মাহফিলের উদ্দেশ্য করে ডুমদিয়া বাজার থেকে এখানে আসতেছিলাম, এই যে মেইন রুট থেকে ভিতরে যতটুকু আসছি, এর ভেতরে যেই যুবকদেরকে আমি দেখে এসেছি, এরা যদি সবগুলো ভিতরে ঢুকতো তাহলে এতক্ষণে আমাদের প্যান্ডেল পুরোটা ভরে যেত। কিন্তু ওরা কিন্তু মাহফিলের জন্য আসে নাই, ওরা আসছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবে। যদি গার্লফ্রেন্ড আইসা থাকে, মেয়ে বন্ধু আইসা থাকে, তার সাথে একটু আলাপ করবে, তারপরে আপনার কি বলে এখান থেকে পেঁয়াজু, তারপরে হচ্ছে ডালপুরি, এগুলি কিনা তার প্রেমিকারে দেবে, আর বন্ধু বান্ধব মিললে একটু আনন্দ ফুর্তি করবে। যদি বক্তার ওয়াজ একটু রং ঢং টাইপের হয়, শুনতে একটু ভাল লাগে, তাহলে হয়তো এসে একটু টেস্ট করতেও পারে, নাও করতে পারে, বাড়িতে চলে যাবে। এই জন্য আসে নাই, যুবকরা আসছে। প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের ছোট মানুষের কথা তোমরা শুনবে না। ভাইরাল বক্তা যদি আজকে মাজহারুল ইসলাম মাজহারি অথবা আবরারুল হক আসিফ, এইরকম ভাইরাল বক্তাদেরকে যদি আনা হইতো, তাহলে যুবকরা কইতো আমরা কোরআনের কর্মী, কোরআনের খাদেম হিসাবে আইছি। আসলে সব ভাউতাবাজি কথাবার্তা, এগুলি হচ্ছে ভাইরাল বক্তাদের ভাইরাল শ্রোতা। মোহতারাম হাজিরিন, তো যে সমস্ত ভাইয়েরা তোমরা আশেপাশে আমার কথা শুনতেছো, তোমাদের ব্যাপারে আমার বিশেষ একটা কথা। আমি বলছিলাম 3 শ্রেণীর মানুষ আসছে। মুরব্বীদের জন্য একটা কথা বলে ফেলেছি, এবার যুবক ভাইদের জন্য একটা কথা বলবো, শেষে আমার মা বোনদের জন্য একটা কথা বলে আমি আমার নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ কথা শেষ করব। যুবক ভাইয়েরা, বিশেষ করে হাতের মধ্যে যে ডিভাইসটা থাকে, যেই মোবাইল ফোন থাকে, এই মোবাইল ফোনের মধ্যে এমন কিছু অপরাধ তারা করে, এমন কিছু গুনাহ করে, যে গুনাহটা কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ গুনায় রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু তারা মোটেও বুঝতেছে না। যেমন একটা উদাহরণ দেই, কিয়ামতের ময়দানে, মানে এটা ঘটনাটা সত্য হবে কিনা জানি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। কিয়ামতের ময়দানে এইরকম আমার ছাত্রের মতো এক ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, রাব্বুল আলামিন, তুমি যে আমাকে আমলনামা দিয়েছো, এই আমলনামা দুনিয়ার জমিনে আমল করি নাই, গুনাহ করি নাই, অথচ এইরকম অসংখ্য গুনাহ এই আমলনামার মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে গুনাহটা করি নাই, অথচ আমার আমলনামার মধ্যে এইরকম গুনাহ আছে। আল্লাহ আমার বুঝে ধরে না, এই আমলনামার মধ্যে এই গুনাহগুলি কোত্থেকে আসলো। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার কোন গুনাহগুলি করো না এবং ফেরেশতারা লিখেছে, আমাকে একটু দেখাও। তখন ওই বান্দা বলবে, ওই যুবক ছেলে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, আমি কোনো প্রেম করতাম না, আমি সিঙ্গেল কমিটির সভাপতি ছিলাম। অথচ আমার এই যে আমলনামা, এই আমলনামার মধ্যে 100 মেয়ে বন্ধু থাকার গুনাহ, 100 মেয়ে বন্ধুর সাথে জেনা করলে যেই গুনাহ, সেই গুনাহ আমার আমলনামায় এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বুঝাইয়া দিতেছি কিভাবে যে আসছে। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, অথচ 100 গার্লফ্রেন্ড থাকলে, 100 মেয়ে বন্ধু থাকলে, 100 মেয়ে বন্ধুর সাথে প্রেম করলে যেই পরিমাণ গুনাহ হতো, এই পরিমাণ গুনাহ আমার আমলনামার মধ্যে দেখতে পাচ্ছি। এটা কেমন করে এসেছে তুমি আমাকে বলো। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে থাকতে কোনো মেয়ে বন্ধু তোমার ছিল না, এটা আমিও জানি, কিন্তু তুমি দুনিয়ার জমিনে এমন কাজ করে এসেছো, যেই কাজের কারণে দুনিয়া থেকে তুমি চলে এসেছো, কিন্তু তোমার গুনার ধারাবাহিকতা দুনিয়ায় ছিল, এর কারণে তোমার আমলনামায় এই গুনাহ চলে এসেছে। বান্দা বলবে, আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে থাকাকালীন ফেসবুক চালাইতা। আমরা ফেসবুক চালাই না? ফেসবুক চালাইতা। ফেসবুকের মধ্যে তোমার 1000, 2000, 5000 ফ্রেন্ড ছিল। তন্মধ্যে তোমার এক বন্ধু একদিন স্ট্যাটাস দিয়েছিল, ইন এ রিলেশনশিপ উইথ উমুক। মুরব্বীরা বুঝবেন না, মানে হলো আজকে থেকে উমুক মেয়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক চালু হলো। বুঝতে পারছেন? মনে করেন এক মেয়ের নাম হইলো এঞ্জেল কারিনা, পার্শ্ববর্তী মেয়ের নাম। সে কি করছে, ওই মেয়ের সাথে রিলেশন করছে আজকে থেকে, এটা ফেসবুকের মধ্যে পোস্টের মধ্যে দিয়ে দিছে। এখন
এই যে পোস্টের মধ্যে দিয়ে দিছে, তার মানে হলো মাইকিং করে জেনার রাস্তা চালু করেছে। কথা কি বুঝতে পারছেন? এই পোস্টটা করার পরে তার যে বন্ধু বান্ধব ছিল, সকল বন্ধু বান্ধব নিচে গিয়া লিখতেছে কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। তার মানে হলো আজকে থেকে তোমরা দুইজনে যেই সম্পর্ক চালু করেছো, এই সম্পর্কটাকে আমরা অভিনন্দন জানালাম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার একজন বন্ধু যখন নতুন রিলেশনশিপের স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকের মধ্যে, তখন তুমি তাকে অভিনন্দন জানানোর কারণে একটা গুনার কাজকে তুমি সাপোর্ট করেছিলে। এই গুনার কাজকে সাপোর্ট করার কারণে তোমার ওই বন্ধু এবং বান্ধবী, এই রিলেশনশিপ যতদিন ছিল, তারা দুজনে যত কথা বলেছে, যত পার্কে গিয়েছে, যত ডেটিং করেছে, যা কিছু করেছে, তুমি শুধুমাত্র অভিনন্দন লেখার কারণে তোমার বন্ধু এবং বান্ধবী যেই গুনাহ করেছে, সমান গুনাহ তোমার আমল নামায় এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো তার বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আর সেই স্ট্যাটাসের মধ্যে শুধু সে লেখছিল অভিনন্দন, কনগ্রাচুলেশন। এইরকম 100 বন্ধু এবং বান্ধবীর ফেসবুকের মধ্যে স্ট্যাটাসের মধ্যে অভিনন্দন লেখার কারণে 100 বন্ধু এবং বান্ধবীর গুনাহ যত হয়েছে, সমান পরিমাণ গুনাহ এই বান্দার আমল নামায় আইসা জমছে। কথা কি বুঝাইতে পারলাম? সুতরাং যুবক ভাইয়েরা, তোমরা যেখান থেকে আমার কথা শুনতেছো, এখন থেকে ইন এ রিলেশনশিপ উমুক, তোমার বন্ধু যদি এই জাতীয় স্ট্যাটাস দেয়, তুমি ওইটারে গিয়ে এটা অভিনন্দন জানাতে পারবে না। যদি জানাও, তোমার বন্ধু এবং বান্ধবী যেই পরিমাণ গুনাহ করেছে, সমপরিমাণ গুনাহ তোমার আমল নামার মধ্যে যাবে, তুমি ওই গুনাহ না করা সত্ত্বেও। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আমাদের যুবকরা কিচ্ছু মনে করে না, দেদারসে তারা এই কাজগুলো করতে থাকে। বলছিলাম, আমাদের 3 শ্রেণীর মানুষের জন্য 3টা কথা বলবো। মুরব্বীদের জন্য একটা কথা বললাম, আমাদের যুবকদের জন্য একটা কথা বললাম। এবার আসেন আমাদের মা বোনদের জন্য একটা কথা বলি। আপনাদের এলাকার মা বোন যারা আছে, আপনাদের এলাকার মধ্যে ফেরিওয়ালা আসে না আসে না? কথা বলেন, আমার কথা বুঝেন নাই? ফেরিওয়ালা আসে না আসে না? ফেরিওয়ালার সামনে আমাদের মা এবং বোনেরা যায় না যায় না? এটা যাওয়া কি জায়েজ নাকি হারাম? কথা বলে না? তাহলে মা বোনেরা যে গেল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন রাসূলের সাহাবী ছিল, যিনি ছিলেন অন্ধ। কথা ভালো করে বুঝেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন অন্ধ মানুষ, তিনি তো আমাদেরকে দেখতে পান না, তার সামনেও কি আমাদেরকে পর্দা করতে হবে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তার সামনেও তোমাদেরকে পর্দা করতে হবে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সামনে কেন পর্দা করব? সে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, অন্ধ একজন মানুষ। আল্লাহর রাসূল বললেন, সে হয়তো তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো তাকে দেখতে পারতেছো। কথা কি বুঝাইতে পারলাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবীর সামনে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে না পারেন, সুস্থ সবল বিদেশি একজন মানুষ আপনার বাড়ির সামনে, আপনার বাড়ির বারান্দায়, আপনার বাড়ির খলায়, আপনার বাড়ির কি বলে বিছার মধ্যে একজন বহির্ভূত একজন মানুষ মাথার মধ্যে খাসার মধ্যে করে কিছু জিনিস নিয়ে আসছে, অথবা সাইকেলে করে কিছু জিনিস নিয়ে আসছে, আপনি ভাবি, আপনি বোন, আপনি চাচি, আপনারা কেন ওই লোকের সামনে গিয়ে দাঁড়ায় থাকেন? আপনাদের কি একটা পর্দার খেলাপ হচ্ছে না? আমাদের মা বোনেরা মূলত পর্দা খেলাপটাই বুঝে না, তাদের কাছে পর্দার খেলাপ হচ্ছে এইরকম। ছোট্ট একটা কাহিনী বলে আমি আমার আলোচনা শেষ করছি। অনেক আগের ঘটনা। এক সময়, বর্তমান সময়ে প্রত্যেকের বাড়িতে যেই রকম ভাবে গোসল করার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে, এক সময় এই রকম সুন্দর ব্যবস্থাপনা ছিল না। বরং আশেপাশে একটা পুকুর থাকতো, অত্র এলাকার মানুষ পুকুর ঘাটে গিয়া গোসল করতো। কথা কি বুঝতে পারছেন? এক পারে হচ্ছে মেয়েদের ঘাট, অপর প্রান্তে হচ্ছে পুরুষের ঘাট। একজন মহিলা, যার বয়স ধরেন 40-50, এইরকম একজন বৃদ্ধা মহিলা, তার একটা নাতি, ছোট্ট একটা মেয়েকে নিয়ে গেছে, এই শুন, আমি কিন্তু পুকুরে গোসল করতে যাইতাছি, তুই টানে খাড়য়ে থাকবে, মানুষ আইলে আমারে কইবে, আমি সচেতন হয়ে যাবো। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন কিন্তু আমাদের মা বোনেরা কোনটারে পর্দা মনে করে। কিছুক্ষণ পরে
ওই এলাকার একজন ভিক্ষুক, মানে সবসময় যে ভিক্ষা করতে আসে, এ আসতেছে। ওই ছোট মেয়েটা বলতেছে, দাদি মানুষ আইতাছে। দাদি একটু উকি দিছে, দেখে তো ভিক্ষুক আইতাছে। এটা কি মানুষ নাকি? এত প্রতি সপ্তাহে আমগর এলাকার মধ্যে ভিক্ষা নিতে হয়, এটা কি মানুষ? আচ্ছা, উনি চলে গেল। এর কিছুক্ষণ পরে এলাকার মধ্যে একজন দুধওয়ালা ছিল, যে এলাকার মধ্যে দুধ দিত। এই দুধওয়ালা আসতেছে। নাতি বলতেছে, দাদি মানুষ আইতাছে। দাদি আবার একটু উকি দিল, দেখলো যে দুধওয়ালা আইতেছে। তিনি আবার ধমক দিলেন, এটা কি মানুষ নাকি? এটা তো দুধওয়ালা, প্রতিদিন আমগর বাড়িতে দুধ দেওয়া যায়, তার সামনে কি পর্দা করুন লাগবো? এরপরে কিছুক্ষণ পরে, আপনারা জানেন কিনা, এক সময় এই যারা নাপিত ছিল, চুল কাটতো, তারা বাড়ি বাড়ি গিয়ে এরা নাপিতগিরি করতো। আপনারা জানেন কিনা? আমাদের এলাকায় ছিল আর কি, আপনাদের এলাকায় ছিল কিনা জানি না। এইরকম একজন নাপিত আসতেছে। তো নাতি বলতেছে, দাদি মানুষ আইতেছে। দাদি আবারও এমনি একটু উকি দিছে, উকি দিয়া দেখে হ্যাঁ তো নাপিত, প্রতিদিন চুল কাটে যে সে। হ্যাঁ, তুই মানুষও বুঝোস না, কার সামনে কি কইতে বটে বুঝোস না? এটা না নাপিত, আমগর গোলাপানের চুল না প্রতিদিন কাটে। নাতি তো মহামুসিবতে পড়ছে, যারে বলে এইটাই নাকি মানুষ না, তাইলে মানুষ কোনটা? দাদি গোসল করতেছে। কিছুক্ষণ পরে এলাকার যে মসজিদের হুজুর, উনি এই রাস্তা দিয়া যায়। নাতি তো মনে করতেছে উনি তো আমগর হুজুর হই, উনিও তো আমগর এলাকার মানুষ হই, এটা মনে হয় মানুষ না। কথা কি বুঝতে পারতেছে? তো হুজুর আসতেছে, দেখে ওই মহিলা গোসল করতেছে। মানে হুজুরদের একটা স্বভাব খারাপ, মহিলা দেখলে গলারে খাকারি দেয়, দেয় কিনা? কথা বলে না? হুজুর মহিলা দেখলে গলা খাকারি দেয় না? তো এখানে এসে গলা খাকারি দিতেছে। মহিলা তো একটু দেখে, আরে এটা তো হুজুর, জিবলার মধ্যে কামড় দিয়া এরা, মাথা ঘুমটা টুমটা দিয়া এরা কোন রকম বসে রয়েছে। হুজুর চলে গেছে। এই নাতিরে ডাক দেখে, এই মুখফুরির ঘরের মুখফুরি, মানুষ আইসে দেখছস না, আমার সচেতন করতারলি না? কথা কি বুঝতে পারছেন আপনারা? আগের 3 জন আসছে, তারা ওই মহিলার কাছে মানুষ ছিল না, বরং মসজিদের হুজুরই কেবলমাত্র তাদের কাছে মানুষ। তার মানে মসজিদের হুজুর দেখলে হুজুরের সামনে শুধুমাত্র পর্দা করতে হবে, আর কারো কাছে মা বোনদের পর্দা করতে। এই ঘটনা তো তাই বুঝলাম। আমাদের বর্তমান সময়ের যে মা বোনেরা আছে, তাদের অবস্থা কি সেম না? কথা বলে না? সেম না? আমাদের মা বোনদের অবস্থা হচ্ছে এরকম। অর্থাৎ শুধুমাত্র হুজুর দেখলে তারা মাথায় ঘুমটা দেয়, পর্দা করে, বাকি এলাকার কোন মানুষ দেখলেই তারা আর পর্দা তশিদা করে না। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে এই জাতীয় পর্দা আপনারা করবেন না। যদি করতে চান, যদি কি করতেই হবে, নামাজ যেরকম পড়া ফরজ, পর্দা করা তদ্রূপ ফরজ। মোহতারাম ভাইরা আমার সময় একেবারেই শেষ, আর 1 মিনিট আছে মাত্র। আমি এই পর্যন্ত আপনাদের সামনে, আমার মূল টপিক ছিল এমন গুনাহ, যেই গুনাহকে আমরা তুচ্ছ মনে করি। এইরকম 3 শ্রেণীর মানুষের জন্য আমি 3টা গুনার ব্যাপারে আপনাদের সামনে কথা বলেছি। আমি জানি না এই মাত্র আপনার 15 মিনিট বা 16 মিনিটের ভিতরে আমি আমার কথাটাকে কতটা আপনাদের সামনে বুঝাতে পেরেছি। যদি ন্যূনতম একটু হলে বুঝাতে পারি, আর এই বিষয়গুলোকে আপনাদের কাছে মনে হয় এই কাজগুলো মোটেও ছোট নয়, বরং এইগুলির জন্য জাহান্নামে যাওয়া আমাদের জন্য যথেষ্ট, তাহলে আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থেকে ফিরে আসা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই জাতীয় ছোট ছোট গুনাহগুলোকে যেন আমরা পরহেজ করে ঈমান আমল নিয়ে দ্বীনের পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক।